এখন মহিরূপী ভগবান অমৃত পান করাতে করাতে দেবতাদের সাথে সাথে রাহু এবং কেতুর মুখের মধ্যে অমৃত ঢেলে দিয়েছেন। আর এই দৃশ্য দেখলেন চন্দ্র আর সূর্য। তারা দেখতে পেলেন যে রাহু আর কেতু দেবতাদের রূপ ধারণ করে তারা দেবতাদের সারিতে বসেছেন, আর ভগবান মহিরূপী ভগবান অমৃত ঢেলে দিয়েছেন। অমনি চন্দ্র সূর্য এসে বললেন, হে প্রভু, আপনি কি করলেন? আপনি যাদের মুখে অমৃত ঢাললেন ওরা যে দানব, ওরা অসুর, রাহু আর কেতু, ওরা ছদ্মবেশ ধারণ করে দেবতাদের বেশ ধারণ করে ওরা দেবতাদের সারিতে এসে বসেছে, আর আপনি তাদের মুখে অমৃত দিলেন। অমনি ভগবান সঙ্গে সঙ্গে ময়ূরূপ ধারণ করেছিলেন। ভগবান ময়ূরূপ পরিত্যাগ করে শঙ্খ চক্র গদা পদ্ম রূপ ধারণ করলেন এবং কি করলেন না চক্র দ্বারা রাহু কেতুর গলা ছেদন করে দিলেন, দেহ থেকে মস্তক আলাদা হয়ে গেল। যেহেতু মুখের মধ্যে অমৃত ঢেলে দিয়েছিলেন তাই জন্য মুখটা অমর হয়ে গেল, আর দেহটা মুখ থেকে তো গলা থেকে দেহের মধ্যে অমৃত এসে পৌঁছাতে পারলো না, দেহটা আলাদা হয়ে গেল। তাই তাদের কিন্তু অমৃত পান করে অমর হওয়া হলো না, তাই তাদের মুক্ত অমর হলো বটে। তারা ভীষণ প্রতিজ্ঞা করলেন, হে চন্দ্র, হে সূর্য, তোমাদের কারণে আমাদের অমৃত পান করে অমরত্ব লাভ করা হলো না, তাই যদি কখনো সময় পাই, সুযোগ আসে, তাহলে তোমাদেরকে আমি গিলে খেয়ে ফেলব। তাই হয় না? যখন সূর্যগ্রহণ হয় তখন কি হয়? সূর্যদেবকে গিয়ে খেয়ে ফেলে, চন্দ্রগ্রহণে চন্দ্রকে গিলে খেয়ে ফেলে, কিন্তু কি হয়? গলা তো কাটা, এখান থেকে আবার কিছুক্ষণ পরে বেরিয়ে যায়। হ্যাঁ, তাই আজকে কি হলো না, যখন ভগবান শঙ্খ চক্র গদা পদ্মধারী ওই রাহু মস্তক ছেদন করে দিলে সমস্ত অসুরেরা দেখতে পেলেন কি ময়ূরূপ ছিল, এর মধ্যে ভগবান শ্রী বিশ্বরূপ ধারণ করলেন। তারা কি করলেন? মার মুখী হলেন, এই মার, এই ধর ছেলিয়া, এই ছেলিয়া, একে ধর, এ আমাদেরকে ছলনা করেছে। সকলে যখন মার মুখী হলো, দেবতাদের সঙ্গে ভগবানের বিরাট তুমুল যুদ্ধ বেঁধে গেল এবং সেই যুদ্ধে ভগবান কি করলেন? সমস্ত অসুরদেরকে নিধন করে দিলেন। নিধন করে ভগবান দেবতাদের অমৃত পান করিয়ে অন্তর্হিত হয়ে গেলেন।